বরগুনায় বাঁধ দিয়ে অবৈধভাবে দখল করা হচ্ছে ভূতমারা খাল। খাল দখল রোধে প্রভাবশালীদের দৌরাত্ম্য বন্ধে দ্রুতই পদক্ষেপের দাবি করছেন স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন যে ভূতমারা খাল দখলের ব্যাপারে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা এবং কি ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে? সাকিব, আমার পাশ থেকে যে খালটি বয়ে গেছে, যেটি এখন একেবারে মৃতপ্রায় এবং এটি একটি ড্রেনে পরিণত হওয়ার উপক্রম। এই খালটিতেই কিন্তু একটা সময় বড় বড় নৌকা ছিল। একটা সময় এখানে ব্যবসা বাণিজ্যের পরিচালিত হতো এই খালকে কেন্দ্র করে, এবং বড় বড় নৌকায় পণ্য নিয়ে যাওয়া হতো বরগুনা। সেই খালটি এখন এখানকার যারা প্রভাবশালী রয়েছেন তাদের স্বেচ্ছাচারিতায় কিন্তু এখন প্রায় মৃত। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের সাথেও কথা হয়েছে, তারা আমাদের জানিয়েছেন যে সুন্দরবন ফ্লোটিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, এবং তারা কিন্তু তাদের স্বেচ্ছাচারিতার কারণে, আমার পিছনে দেখছেন যে তারা তাদের আবাসন প্রকল্পের যে জমি ভরাট করছেন সেখান থেকে তারা এখানে পানি এবং পলি মিশ্রিত পানি এবং বালি মিশ্রিত পানি তারা এখানে ফেলছেন, যার ফলে পলি পড়ে যাচ্ছে, খালটি ভরাট হয়ে যাচ্ছে। এবং আপনি আপনি জানেন যে নদী ও খাল একটি জীবন্ত সত্তা, সেখানে কিন্তু তারা এই খালের মাঝখানে একটি বাঁধ দিয়ে, এই প্রান্তে বাঁধ দিয়ে তারা কিন্তু এই কার্যক্রম পরিচালনা করছেন। এবং স্থানীয়রা বলছেন অচিরেই তারা এদের এই যে দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় যে খালটি, সেই খালটি কিন্তু একেবারেই মরে যাবে। এবং আপনাকে জানিয়ে রাখি, এখানকার সুন্দরবন ফ্লোটিং সেন্টার প্রতিষ্ঠান তাদের সাথে যে বিগত সরকারের আমলে যারা এখানকার জনপ্রতিনিধি ছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, তাদের সাথে যোগসাজশ ছিলেন, এবং সেই সময় থেকেই তারা এখানে একটি ইটভাটা পরিচালনা করতেন। এবং ইটভাটা যখন পরিচালনা করতেন তখনই কিন্তু এখানে নুড়ি বালি ফেলে খালের যে এই প্রান্তের কিছু অংশ তারা দখল করে নিয়েছেন, এবং একই সাথে তারা খাগদন নদের কিছু অংশ তাদের দখলের মধ্যে চলে এসেছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানে খাগদন নদ ড্রেজিং এর কাজ চলছে, এবং সেই ড্রেজিং এও কিন্তু অনিয়মের প্রশ্ন উঠে আসছে। এবং তারা বলছে, স্থানীয়রা বলছেন যে যারা যে ড্রেজিং কোর্স করা হচ্ছে এখন বর্তমানে, সেখানে কিন্তু এই ড্রেজিং এর পানি কিন্তু আবার খাগদন নদীতে মিশেছে, এবং খাগদন নদটিও কিন্তু ভরে যাচ্ছে। মানে এখানে বলা হচ্ছে যে খাগদন নদ ড্রেজিং কিংবা এই যে খালটি মৃত প্রায়, সেখানে কিন্তু কোনো প্রশাসনের উদ্যোগ আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি না। এবং এখানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ, তাদেরও কিন্তু একটা নীরবতা আমরা লক্ষ্য করছি। এবং এখানকার স্থানীয়রা বারবারই বলছেন যে তারা এখানে ম্যানেজের বিষয়টি উঠে আসছে, এবং তারা প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের ম্যানেজ করেই কিন্তু এই কার্যক্রম পরিচালনা করছেন। এবং স্থানীয়রা দাবি করছেন দ্রুত সময়ের মধ্যে যারা এই জঘন্যতম কাজ করছেন তাদের বিচারের আওতায় আনার দাবি তারা জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। সাকিব।